أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদানুল মুবারক বিশেষ লাইভ অনুষ্ঠান তালিমুল কোরআন তথা কোরআন শিক্ষার আজকের এই পর্বে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের তালিমুল কোরআন লাইভ অনুষ্ঠান। সম্মানিত দর্শক, আপনারা পূর্বে অবগত হয়ে আছেন রমজানের 30 দিন আমরা 30টি লাইভ অনুষ্ঠান করব। সেই ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা ভালোবাসা নিয়েই আমরা এই অনুষ্ঠান কার্যক্রম শুরু করছি ইনশাআল্লাহ। আজ আমরা সূরা ফাতিহা অর্থাৎ যেই সূরাটি নামাজের প্রতি রাকাতে প্রয়োজন হয় সেই সূরাটি সম্পর্কে বিস্তারিত জানব এবং সেই সূরাটি সহিহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে আরও রয়েছেন এই যে নবনির্মিত দারুল আকসা জামে মসজিদের সম্মানিত একজন মুরব্বী জনাব শামসুল আলম। পাশে আরও আমরা যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি সে আলোকে আমরা আমাদের এই স্থানে বেশি লোক রাখিনি, যারা অনলাইনে আছেন আমাদের সাথে, আশা করি আপনারা অনলাইনে থেকেই ঘরে থেকে আমাদের সাথে যুক্ত হবেন। আর সকলের নিকট অনুরোধ করছি এই অনুষ্ঠানটি শেয়ার করার জন্য, কেননা শেয়ার করলে পরে আপনার কোনো বন্ধু বান্ধব বা অন্যান্যরা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এখানে আরও কচি কাচারা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছোট ক্ষুদে দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। তো আমরা সব মিলিয়েই আজকের এই অনুষ্ঠান থেকে পবিত্র কোরআনকে সহিহ করার উদ্দেশ্যেই আমরা আজকের এই প্রোগ্রাম পরিচালনা করব ইনশাআল্লাহ। আমি শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শুরু করছি, কেননা আল্লাহ তাআলা বলেছেন কোরআন পড়ার আগে তোমরা শয়তান থেকে পানাহ চাও। অর্থাৎ কোরআনে বলা হয়েছে ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ ফাইজা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পড়বে তখন শয়তান থেকে আল্লাহর নিকট পানাহ চাইবে। তো আমরা শুরুতেই সেই আউযু বিল্লাহ শুদ্ধ করার চেষ্টা করছি। আমি পড়ব, আপনারা আমার সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দর্শক, আপনারা যারা আমাদের সাথে দেখছেন তারাও আশা করি আমাদের সাথেই মুখ মিলিয়ে পড়বেন। আমি আবার পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে প্রথমে আমরা যে আ বলছি, আটা একদম খালি মুখে হালকা আওয়াজ। তাহলে আমার সাথে আপনারা বলেন আ আ আ আ আ, আ একদম খালি মুখে আ। আ। দর্শক, আমাদের সাথে আরও যারা যুক্ত আছেন দুজন ক্ষুদে
দর্শক হাসতেছে দেখেন, তারাও আমাদের সাথে পড়ছে। বলেন আ, আ খালি মুখ আ, আ আ। আ এর পরের শব্দটা হচ্ছে রু, রু, রু রু না, মূলত এটা রু। উ হচ্ছে গলার, এই যে গলার ভিতর থেকে উচ্চারণটা হবে গলার ভিতর থেকে রু। মাশাআল্লাহ, এইভাবে বলেন রু, রু। আরেকবার রু, আরেকবার রু, রু। আইন, আইন বা ওই যে ডয় শূন্য যেটা আমরা বলি ডয়র, সেটা এইভাবে আমরা বলি রু, আউ, 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 আউ। এরপরে হচ্ছে জু, জু। একেবারে নরম আওয়াজে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে বলতে হবে এভাবে। দেখুন জু, 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 জু। খুব নরম আওয়াজে জু, জু। আউযু, আউযু আউযু, আউযু 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 বিল্লাহি। বিল্লাহি আরেকবার বলেন বিল্লাহি। বিল্লাহি আমি আরেকবার বললে আপনারা বলবেন বিল, মানে আমি যেটা বলছি আগে যেটা বলছি সেটাই বিল্লাহি। বিল্লাহি আরেকবার বিল্লাহি। বিল্লাহি এবার আমরা শুরু থেকে বলে আসি আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি আরেকবার আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি জু নরম আওয়াজে খুবই একদম জু, আউযু, আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি মিনাশ, মিনাশ মিনাশ, মিনাশ মিনাশ, মিনাশ মিনাশ। মিনাশ শাই, শাই শাই, শাই শাই। শাই এগুলো সহজ উচ্চারণ, বেশি কঠিন না। প্রথমটা একটু কঠিন হয়েছে তাই না, আস্তে আস্তে আরো সহজ হয়ে যাবে। আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাই মিনাশ শাই তানির রাজিম। তানির রাজিম ত একেবারে মোটা আওয়াজে একটু লম্বা টান দিতে হবে। ত মানে একালিপ টান। একালিপ টান আমরা বলতে সাধারণত যেটা বুঝি, এই যে আঙ্গুল, এই আঙ্গুলটাকে স্বাভাবিকভাবে উঠাইতে যত সময় লাগে সেটা হচ্ছে একালিপ টান। সেটা কি একালিপ টান। এভাবে একবার উঠাইতে একালিপ টান, দুইবার দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ। তো দুই আলিফ টান আরবিতে নাই, কোরআন শরীফে নাই। এক আলিফ আছে, তিন আলিফ আছে, অর্থাৎ একটা আঙ্গুলকে তিনবার অথবা তিনটা আঙ্গুলকে তিনবার উঠাইতে যত সময় লাগে সেটা হচ্ছে তিন আলিফ টান, আর চারটা উঠাইতে চার আলিফ টান। তাহলে এখানে এক আলিফ টান, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। আউ, এখানে এক আলিফ টান, আউ, আউযু জু, জু, জু আউযু আউযু বিল্লাহি, বিল্লাহি 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 মিনাশ শাই, মিনাশ শাই মিনাশ শাই, মিনাশ শাই শাই, শাই মিনাশ শাই মিনাশ শাই তানির রাজিম। তানির রাজিম ত, ত, ত। এখানে আর কোনো উচ্চারণ নাই, শুধু ত, ত বলেন ত, ত ত। ত আরেকবার ত, ত নির্রাজিম, নিরাজিম তানির রাজিম, তানির রাজিম শাইতানির রাজিম, শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম, মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিল্লাহি মিনাশ
শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকবার বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। এবার লক্ষ্য করেন, আমরা প্রথমে যেভাবে পড়ছি তার সাথে অনেকটা শুদ্ধ হয়ে গেছে, তাই না? ইনশাআল্লাহ আরও শুদ্ধ হয়ে যাবে। আমরা আরও যতক্ষণ পর্যন্ত লেগে থাকবো তত দ্রুত শুদ্ধ হবে। এবং এই শুদ্ধ পড়লেই কেবল এক অক্ষরে 10 নেকি সওয়াব। কয় নেকি সওয়াব? 10 থেকে এই শুদ্ধ করে পড়লে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু রমজান মাসে পড়লে তো সওয়াব আরও বেশি। রমজান মাসে কত গুণ সওয়াব? 70 থেকে 700 গুণ। 70 থেকে 700 গুণ, মানে সর্বনিম্ন 70, উপরে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দেবেন। তো আমরা আবার পরে আমি একজন দর্শকের কমেন্টস পড়ছি। এমডি ইমরান, তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। প্রিয় ভাই আমার, আপনি আমাদের সাথে যুক্ত আছেন, অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনই কাজে আন্তরিকতার সাথে থাকার তৌফিক দান করুন। তাহলে আমরা আউযু বিল্লাহ আজকে শিখলাম। আরেকবার আমরা একটু রিভাইজ দেই, বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ, আরেকবার বলেন, বিসমিল্লাহ, আরেকবার বলেন, বিসমিল্লাহ, আরেকবার বলেন। বিসমিল্লাহ। হির, 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 হির হয়ে আবার রটা একটু মুখটা গোল হয়ে যাবে, তাহলে উচ্চারণটা ঠিক হবে। হির। হির। বিসমিল্লাহির, বিসমিল্লাহির রহ, 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 রহ। রহ। এর র হা উচ্চারণ গিয়ে গলার মধ্যে ধাক্কা লাগবে, তাহলে কি হবে? রহ, রহ, রহ। রহ। বিসমিল্লাহির রহ। বিসমিল্লাহির রহ। আরেকবার, বিসমিল্লাহির রহ। হির, একবারে রর মধ্যে খুবই ধাক্কা লাগবে। হির, আমরা এই হির 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 বলি না, সেইভাবে। বিসমিল্লাহির, বিসমিল্লাহির, একটু দূরত্বে থাকি, বসো। বিসমিল্লাহির, বিসমিল্লাহির, আরেকবার, বিসমিল্লাহির, আরেকবার। বিসমিল্লাহির রহ, 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 আরেকবার। রহ, 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 রহ। রহ। বিসমিল্লাহির রহ। বিসমিল্লাহির রহ। বিসমিল্লাহির রহ। বিসমিল্লাহির রহ। হির, রহ। হির, রহ। আরেকবার, বিসমিল্লাহির রহ। আরেকবার। বিসমিল্লাহির রহ। বিসমিল্লাহির রহ। বিসমিল্লাহির রহ। মানির রহিম। মানির রহিম। আরেকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। 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 এবার আমরা সূরা ফাতিহা শুরু করব ইনশাআল্লাহ। আমরা সূরা ফাতিহার নাম হচ্ছে, আমরা সাধারণত যেটা বলি আলহামদু সূরা, তাই তো বলি, আলহামদু সূরা বলি না? আলহামদু সূরা মূলত এটা আলহামদু, হামদু এটা একটা নাম, এই সূরার নামের মধ্যে আলহামদু এটা একটা নাম।
এরপর সূরা ফাতিহা, সূরাতুশ শিফা, সূরাতুদ দোয়া, এভাবে 7টি নাম রয়েছে, সেটা আমরা বিস্তারিত ধীরে ধীরে জানব। আমরা আজকে কেবল সহি করার চেষ্টা করব। এরপরে আমরা এই সূরার কেন এতবার আল্লাহ পাক কোরআনে পড়তে বলেছেন, নামাজে পড়তে বলেছেন, এবং কেন আমরা এই সূরাটা এতবার পড়ি, সেটার বিষয়ে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে সব জানব। আজকে আমরা প্রথমে শুদ্ধ করার চেষ্টা করি। তাহলে আমরা পড়ি আলহামদু, 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 একটু মানে খালি মুখে আল, 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 হাম, 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 দু, দু, আলহামদু, আলহামদু, আরেকবার, আলহামদু, আরেকবার, আলহামদু, 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 লিল্লাহি, 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 আরেকবার, লিল্লাহি, আলহামদু লিল্লাহি, আলহামদু লিল্লাহি, আরেকবার পড়ি আলহামদু লিল্লাহি, রব্বিল আলামিন, রাব্বিল আলামিন, রব্বিল আলামিন। রাব্বিল আলামিন। র মানে এটা মুখ গোল হয়ে উচ্চারণ হবে, র বলেন, র, রব্বিল, রাব্বিল, রব্বিল রাব্বিল আলামিন। আলামিন। আইন গলার ভিতর থেকে উচ্চারণ হবে। সম্মানিত দর্শক, আপনারা আশা করি আমাদের সাথে রয়েছেন, অধৈর্য হবেন না। এই যে দুজন খুদে দর্শক রয়েছে, 3জন খুদে দর্শক রয়েছে, আমরা মোট 5 জনে রয়েছি। আমরা বেশি সংখ্যক সদস্য নেই নাই। একজন খুদে দর্শক দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হাসি। তারপরে আরেকজন দেখেন পেছনে, ওই যে আরেকটু হাসি, একটু লুকোচুরি লুকোচুরি ভাব। আরেকজন দর্শক, তোমার নাম কি? শিহাব। তারপর তোমার নাম কি? নীরব। আমাদের এই সুন্দর দর্শকটা, তোমার নাম কি? হ্যাঁ, ফখরুল ইসলাম আকাশ। ফখরুল ইসলাম আকাশকে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আর যে দুজন নাম তো জেনেছেন, আর আমাদের সম্মানিত মুরব্বীর নাম তো জেনেছেন, তিনি শামসুল আলম। এই মিলিয়ে আমরা মোটামুটি 5 জন দর্শকে রয়েছি। আমরা বেশি সংখ্যক দর্শক যেহেতু নেই নাই, তবে আপনারা যদি আমাদের সাথে ঘরে বসে অনলাইনে যুক্ত থাকেন, আশা করি আমরা এইভাবে এই রমজান মাসে সহি কোরআন শিক্ষা, যেটা আমরা পবিত্র কোরআন মাজিদকে সহি করার চেষ্টা করব। আমরা শুরু থেকে আরেকবার রিভাইজ দিয়ে আসি। আমরা এবার প্রথমে আউযু বিল্লাহটা আরেকবার পড়ি, কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 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 এখন সবাইকে দেখা যাচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে না? আমরা আরেকবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, 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 আলহামদু আলহামদু লিল্লাহি, লিল্লাহি, লিল্লাহি লিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন।
আর 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 বলার সময় মুখটা গোল হয়ে যাবে, উচ্চারণ হবে গোল। আর 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 রহ 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 আর রহ আর রহ মানির মানির রহিম। রহিম। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা কাছাকাছি। এই কাছাকাছি হওয়ার কারণ হচ্ছে আমাদের এই দর্শক হচ্ছেন ওনার সন্তান, অর্থাৎ আমরা সবাই পরিবারের সন্তান, পরিবারের একই পরিবারের সন্তান, পরিবারের অংশ। সেই ক্ষেত্রে আর উনি আমার চাচা, আর এই কারণে আমরা পরস্পর খুব ঘনিষ্ঠ হয়ে বসতে পারছি। আল্লাহ তাআলা আমাদের মাঝে এখন পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। বর্তমান যে কোভিড-19 বা করোনা ভাইরাস বলা হয়, আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চল এখন পর্যন্ত আল্লাহ পাক মুক্ত রেখেছেন, সম্পূর্ণ নিরাপদ আছে আল্লাহর রহমতে। বাকি আল্লাহর মর্জি, কতদিন আমরা নিরাপদ থাকবো সেটা আল্লাহই ভালো জানেন। তবে আপনারা দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া আমরা ইনশাআল্লাহ করব। এদিকে মাহবুব আবরার আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর। মাহবুব আবরার, প্রিয় দর্শক, আপনি কোন স্থান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি দয়া করে যদি কমেন্টসে লিখেন তাহলে আমরা খুশি হব এবং আমরা জানতে পারবো। মোহাম্মদ ইকরামুল হক তিহামি, উনি সৌদি আরব থেকে তিনি লিখেছেন, মাশাআল্লাহ, উনি সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন। তিনি একজন আলেম, আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এভাবে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তারা কমেন্টস করছেন। কমেন্টস করলে কেবল আমরা আপনাদেরকে দেখতে পাই, বুঝতে পাই যে কে কে বলেছেন। যারা অনলাইনে আছেন তারা আশা করি এই লাইভটুকুন শেয়ার করবেন। ভিডিওটুকুন শেয়ার করলে তাহলে আমাদের অন্যান্য দর্শকরা, অন্যান্য আপনাদের প্রিয় বন্ধুরা আমাদেরকে দেখতে পাবেন এবং কোরআন শিক্ষা যেটা সেটা আপনারাও শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এভাবে পরের আয়াতটুকুনতে চলে যাই, আমরা পড়ি। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহ রহ বলেন, রহ 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 রহ। আমার দিকে তাকান, এই যে গলার মধ্যে গিয়ে গিয়ে হাড় মধ্যে ধাক্কা খাবে, ধাক্কা খেলে যে উচ্চারণটা হবে গলার ভিতরে ধাক্কা খাবে আওয়াজটা, কেমন? সেখানে হবে রহ 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 আর 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 রহ মানির রহিম। মানির রহিম। মানির রহিম। মানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। পিছন দিকে তাইলে আসবে। এইবার হচ্ছে আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে হবে আলহামদু। আলহামদু বলেন, আলহামদু। আলহামদু। আলহামদু আলহামদু লিল্লাহি। 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 আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন। মালিকি। 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 ইয়াউ। ইয়াও। ইয়াউ। ইয়াও। মালিকি ইয়াউ। মালিকি ইয়াও। মালিকি ইয়াউ মালিকি ইয়াও। মিদ্দিন। 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 মিদ্দিন।
মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যারা এখানে আছি আমাদের শুরুতে পড়া এবং এখন পর্যন্ত পড়া অনেকটাই শুদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা আমাদের সাথে মিলে পড়বেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের সকলেরই শুদ্ধ হয়ে যাবে। এখানে আমরা কেউ লজ্জা পাচ্ছি না, লজ্জা পাওয়ার কিছুই নেই। কোরআন আল্লাহর প্রদত্ত একটা নেয়ামত। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই রমজান মাসের গুরুত্ব বেড়েছে কেবলমাত্র কোরআন নাজিলের জন্য। আর এই কোরআন আমরা সেজন্য সহি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমরা এখন আজকে এই পর্যন্ত যে পর্যন্ত আমরা আলোচনা করছি এই পর্যন্ত আমরা একটু টুকিটাকি অর্থ জানব, কারণ অর্থ না বুঝে পড়লে কোরআনের কোনো গুরুত্ব নাই। মানে আমরা আল্লাহ পাক এখানে কি করতে বলেছেন, কি করতে নিষেধ করেছেন বা কি বলেছেন আমরা তো সেটা বুঝলাম না যদি অর্থ না বুঝি। তো আমরা এই ব্যাপারে একটু অর্থ বুঝে আসি। যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা বলেছি, তো সেটার অর্থ কী, সে বিষয়ে আল্লাহ কি বলছেন। সেখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। এটার অর্থ কি? বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। মানে কেন বিতাড়িত? বিতাড়িত কেন হলো? কিসের বিতাড়িত? বিতাড়িত হলো এই শয়তান একসময় বেহেশতে ছিল। কোথায় ছিল? বেহেশতে ছিল। এখন সে শয়তান, কিন্তু সে ছিল ফেরেশতাদের সর্দার। তার নাম ছিল আযাজিল। তার নাম কি ছিল? আযাজিল। আযাজিল। তো এই আযাজিল তিনি ছিলেন বেহেশতের, তিনি ছিলেন ফেরেশতাদের সর্দার, কিন্তু তিনি আল্লাহর হুকুম অমান্য করেছেন। আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাকে আল্লাহ পাক লানত দিয়েছেন। তাকে আল্লাহ পাকের দপ্তর থেকে, ফেরেশতাদের দপ্তর থেকে, তার লিস্ট থেকে তার নাম কাটা গিয়েছে এবং সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বিতাড়িত হয়েছে বেহেশত থেকে, আল্লাহর আরশ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর যে ফেরেশতাদের নামের লিস্ট সেখান থেকে সে বিতাড়িত হয়েছে। সেজন্য আমরা এই ধ্বংসপ্রাপ্ত, এই অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আমরা আশ্রয় চাই। সেটা আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে আমরা পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হচ্ছে পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এর অর্থ কি? পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারাও বলেন পরম করুণাময়, অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি দুজন দর্শকের কমেন্টস পড়ছি, তাহলে আপনারা উৎসাহিত হবেন। জনাব শাহাবুদ্দিন শিহাব তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইর প্রিয় শিহাব ভাই। এরপরে মোহাম্মদ ইকরামুল হক তিহামি তিনি লিখেছেন জাযাকাল্লাহু খাইর, শুকরান প্রিয় দর্শক, প্রিয় ভাই, জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা আপনাকেও এর উত্তম জাযা দান করুন, যেহেতু আপনি আমাদের সাথে আছেন। এবং আপনারা যারা আছেন সকলের নিকট আবারও বিনীত অনুরোধ করছি আপনারা এই লাইভটুকুন শেয়ার করবেন। আমি আশা করি ইকরামুল হক তিহামি তিনিও শেয়ার করবেন, জনাব শিহাবুদ্দিন শিহাব ভাই তিনিও শেয়ার করবেন। তাহলে আপনাদের যে সমস্ত প্রিয় বন্ধুরা রয়েছেন ফেসবুকে, অনলাইনে, তারাও আমাদের এই লাইভটুকুন দেখতে পাবেন এবং হয়তোবা এখান থেকে কোনো একটি শব্দ তিনি শিখতে পাবেন, কোনো একটা অক্ষরও তিনি শিখতে পাবেন, কোনো একটা শব্দও যদি তিনি শিখতে পারেন, শুদ্ধ হয়, সহি হয়, কারো উপকার হয়, তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব এই রমজানের উসিলায় দান করবেন। এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ বলেছি। এখন আমরা কি বলবো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর অর্থ আমরা জানব। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে, আলহামদ মানে প্রশংসা। আলহামদু মানে হামদ মানে কি? প্রশংসা। হামদ আমরা বলি না যে অমুকে হামদ গেয়েছে, হামদ মানে প্রশংসা গেয়েছে আল্লাহর শানে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন, যিনি সমস্ত জাহানের রব, যিনি সারা জাহানের মালিক, যিনি সারা জাহানের একচ্ছত্র অধিপতি। তাহলে বোঝা গেছে যে জাহান, জাহান মানে হচ্ছে পৃথিবী। জাহান মানে কি? পৃথিবী। এরকম পৃথিবী, সমস্ত পৃথিবী মানে কি? তার মানে পৃথিবী শুধু একটা না, এরকম আরো লক্ষ লক্ষ পৃথিবী আছে। মানে আমাদের এই পৃথিবীর মতো এরকম লক্ষ লক্ষ গ্রহ এই মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বিজ্ঞানীরা বলেছে যে এই পৃথিবী একটা গ্রহ, তারপরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, তারপরে আরেকটা কি বলেছে, মোট 8টা গ্রহের কথা বলা হয়েছে। বিজ্ঞানীরা বলেছে এরকম 8টা গ্রহ বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এই 8টা গ্রহের বাইরে আরও যে কত আছে সেটা তো এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে নাই। আর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সেটাই বলেছেন যে হে মানুষ, তোমরা আমার প্রশংসা করো, যে এভাবে বলো যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জাহানের একমাত্র পালনকর্তা, রব। এই আয়াতের অর্থ হচ্ছে এটা। আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়িয়ে আমরা যখন এই আয়াতটুকুন বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তখন আমরা মনে মনে ওই দিকে খেয়াল করবো যে অর্থ কি আছে, যে আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, আমাদেরকে কি বলতে বলেছেন। আমরা বলেছি সমস্ত জাহানের পালনকর্তা যিনি, তার নামে আমরা কি করছি, প্রশংসা জ্ঞাপন করছি, যে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের একমাত্র পালনেওয়ালা রব। এখানে রব বলতে অনেক ব্যাখ্যা আছে, আমি সেই ব্যাখ্যার দিকে যেতে পারবো না, সেই ব্যাখ্যা বিশ্লেষণ করার অনেক সময় পাওয়া যাবে, আমরা সেটা এখন বলতে গেলে অনেক সময় লাগবে। তারপরে ক্ষুদ্র একটা বলছি, রব মানে হচ্ছে যিনি, যাহার যেই জিনিস যতটুকুন প্রয়োজন ছাওয়ার আগে, দরখাস্ত করার আগে, ফরিয়াদ করার পূর্বেই যিনি পৌঁছে দেন, তার নাম হচ্ছে রব। এই জন্য আল্লাহ তাআলার নাম হচ্ছে রব, কেননা তিনি ফরিয়াদ করার আগে আমাদেরকে পৌঁছায় দেন। কি পৌঁছাই দিয়েছেন আমাদেরকে? আমরা মায়ের পেট থেকে দাঁত নিয়ে আসি নাই, আসি? যখন আমরা খুব ছোট ছিলাম আমাদের মুখে দাঁত ছিল না, তখন দাঁত প্রয়োজন হয় নাই। মায়ের পেট থেকে যখন আসছি দাঁত ছিল না, আস্তে আস্তে বয়স হয়েছে, আস্তে আস্তে শক্ত খাবারের প্রয়োজন হয়েছে, তারপরে আল্লাহ দয়া করে দাঁত দিয়েছেন। আমরা মায়ের দুধ খেয়েছি, সেজন্য আমাদের দাঁত প্রয়োজন ছিল না। তখন দাঁত যদি থাকতো তাহলে তো মায়ের দুধ খেলে কষ্ট হইতো মায়ের। সেজন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের তখন দাঁত দেন নাই। যখন প্রয়োজন হয়েছে, এখন খাবার, শক্ত খাবার চাবাইতে হবে, আস্তে আস্তে কিছু কিছু দাঁত দিয়েছেন, একটা একটা করে দিতে দিতে 28টা দিয়ে ফেলছেন। এখন আমরা ভেতরের দাঁত দিয়ে হাড় চাবাইতে পারি, গোস্ত চাবাইতে পারি, শক্ত শক্ত খাবার চিবাইতে পারি। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিয়েছেন। আমরা এটা চাই নাই, কারো কাছে, আল্লাহর কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাদেরকে কয়েকটা দাঁত দেন, বলছি নাকি? বলি নাই, কিন্তু বলার আগে আল্লাহ দিয়ে দিয়েছেন। এজন্য তিনি হচ্ছেন আমাদের রব। আমরা দুনিয়াতে আসার আগে আমাদের এখানে রিজিক তিনি ফয়সালা করে দিয়েছেন। অনেকেই বিশ্বাস হয় না যে আল্লাহ আমাদের খাওয়ান। অনেক নাস্তিকরা বলে থাকে যে আমি তো ইনকাম করে খাই, আল্লাহ কেমনে খাওয়ায়? আমি ইনকাম না করলে আমি খাবো না, আল্লাহ আমাকে খাওয়ান। তাহলে সেই ভাইদের জন্য আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। একবার একটা গাছের কোটরের মধ্যে, একটা মরা গাছের কোটরের মধ্যে একটা গর্ত, সেই গর্তের মধ্যে কি হচ্ছে, একটা পাখি খাবার নিয়ে যাচ্ছে এবং সেখানে খাবার খাওয়াচ্ছে। খাওয়াই আবার পাখিরা চলে যাচ্ছে, আবার খাবার নিয়ে আসছে, আবার সেই খাবারটা নিয়ে ওই যাকে ওইটার ভিতরে যা আছে তাকে খাওয়াচ্ছে। তো এক নাস্তিক ওটা লক্ষ্য করলো। সে জানতো যে এতদিন সে বলতো আল্লাহ তো ওইভাবে খাওয়াতে পারে না, আল্লাহ কাজ করান ছাড়া, ইনকাম করা ছাড়া খাওয়াবে না। আজকে তা সে অনেক লক্ষ্য করলো যে এই যে একটা পাখি এখানে কি খাবার নিয়ে আসছে দেখতেছে। তো ওই লোকটা গাছে উঠলো, ওই গাছটাতে উঠলো। উঠার পর সেই গর্তের মধ্যে তাকায় দেখছে সেখানে একটা সাপ। কি সাপ? এবং সেই সাপটার চোখ নেই, অন্ধ। একটা অন্ধ সাপ, সে অন্ধ সাপটাকে একটা পাখি এনে এনে খাওয়াচ্ছে। তাহলে আল্লাহ তাআলা এখানে, সেই নাস্তিক বুঝতে পেরেছে, আরে ঠিকই তো, আল্লাহ তাআলা যদি একটা মোরা গাছের মধ্যে একটা অন্ধ পাখিকে, অন্ধ সাপকে একটা পাখির মাধ্যমে খাওয়াতে পারে, তাহলে আমার মতো শ্রেষ্ঠ জীব মানুষ, আমি আখলাকুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, অবশ্যই চাকরি করা, ইনকাম করা ছাড়াও আমি যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনি, তাহলে কোনো না কোনোভাবে আল্লাহ পাক আমাকে খাওয়াবেন।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা অনেকেই লক্ষ্য করি, দেখি যে আমার ইনকাম নাই, আমার চলাফেরা নেই, কোনো ব্যবস্থা নাই, আমি ঘরে মরে যাব। এখন যে লকডাউন চলছে সারা বিশ্বে এই কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে লকডাউন, এই ক্ষেত্রে কে খাওয়ায়? কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা খাওয়ায়। আমি অনেক সময় অবাক হই, এক এক সময় আমার খুব হাত একদম টাইট হয়ে যায়, অফিস ভাড়া দিতে কষ্ট হয়ে যায়। ঠিক তখনই দেখি যে হঠাৎ করে, আমি কল্পনাই করি নাই যে 2 দিনের মধ্যে আমাকে 10,000 টাকা জোগাইতে হবে, অথচ 10,000 টাকা জোগানো 2 দিনে 10,000 টাকা অনেক কঠিন। কিন্তু ইত্যবসরে আল্লাহ তাআলা দয়া করে আমাকে, আমি আল্লাহর প্রতি 100% বিশ্বাস রেখে যদি থাকি, তাহলে ঈমান যদি থেকে থাকে, তাহলে আমি লক্ষ্য করব যে ঠিক সেই সময়ে একজন কাস্টমার চলে আসছে, আমাকে 20,000 টাকার অর্ডার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি 10,000 টাকা উনি আমাকে অ্যাডভান্স দিয়ে দিয়েছে, বলছেন ভাই আপনি অ্যাডভান্স দেন, আর বাকি 10,000 টাকা কাজ শেষে দেবো। আমি কত খুশি হয়ে গেছি যে আমার আল্লাহ কিভাবে আমাকে এই বিপদ থেকে, কালকে আমাকে অফিস ভাড়া দিতে হবে, না হলে মালিকের সাথে আমার মুখ কালাকালি হবে, ঠিক তখনই আল্লাহ পাক আমাকে পুষাই দিয়েছেন, আমি মালিক টাকাগুলো দিয়ে দিলাম। তাহলে কি হলো? এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। একের পর এক আল্লাহর প্রতি যদি আমাদের 100% ইতমিনান থাকে, শতভাগ যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আল্লাহ পাক আমাদের এইভাবেই খাওয়াবে, এইভাবেই চালাবেন। প্রিয় দর্শক, নুরুল হুদা সোহাগ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু, আপনি লিখেছেন আলহামদুলিল্লাহ, এগিয়ে যান ইসমাইল ভাই। শুক্রিয়া প্রিয় সোহাগ ভাই। নুরুল হুদা সোহাগ ভাইকে অনেকদিন দেখিনি, বহু আগে আপনার সাথে দেখা হয়েছে। আমি তো এলাকায় আছি, আপনার যদি সুযোগ হয় তাহলে অবশ্যই সরাসরি দেখা হবে, এখন অনলাইনে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন এমডি মিজানুর রহমান তুহিন। অনেক ভালো কাজ ভাই, চালিয়ে যান। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। মুরব্বী আসেন, বসেন, একটু দূরত্ব থেকেই বসেন আর কি, হ্যাঁ বসেন, দূরত্ব থেকে বসেন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আরেকজন মুরব্বী আসছেন। এখন আমাদের সাথে যারা যুক্ত হন, আমরা তো তাদেরকে এখান থেকে মাহরুম করতে পারি না, এই কোরআনের এই ক্লাস থেকে আমরা কাউকে তো মাহরুম করতে পারি না। আমাদের সাথে যুক্ত হয়েছেন আবু হুসেন, তিনি আমার একজন সহযোদ্ধা। আবু হোসেন, অনেক ধন্যবাদ। ঢাকা থেকে আপনি কোথায় আছেন? সম্ভবত ময়মনসিংহে আছেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আবু হোসেন। আগুন ভাই, আল্লাহ তাআলা আপনাকে সেখানে নিরাপদ রাখুক, সুস্থ রাখুক, এবং আপনার পরিবারকেও, সবার পরিবারকে আল্লাহ পাক নিরাপদ এবং সুস্থ রাখুক। এরপরে আমরা যে আয়াতটুকুন পড়েছি, আর রহমানির রহিম, আর-রহমানির রহিম, এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হচ্ছে আর রহমান মানে হচ্ছে পরম দয়ালু, রহমান। আর রহিম করুণাময়। আল্লাহ আর রহমানির রহিম, আল্লাহ পাক কি? পরম করুণাময়, অতিশয় দয়ালু, পরম করুণাময়, অতিশয় দয়ালু। আল্লাহ তাআলা কত রকমের, কত মহান দয়ালু হলে এমন বিপদের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে কি না খাওয়ায় রাখছেন? আমাদের তো ইনকাম নাই, কিন্তু আল্লাহ পাক খাওয়াচ্ছে কোনো না কোনোভাবে, তাহলে তিনি পরম দয়ালু। এখন পর্যন্ত গোটা বিশ্ব যেখানে এরকম মহা মারাত্মক ভাইরাসে আক্রান্ত, এখন পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাই আল্লাহ পাকের করুণা। আমরা তো আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, এবং আমরা রমজান পর্যন্ত উপনীত। আজকে রমজানের দ্বিতীয় দিবস, কি বলেন? অর্থাৎ রহমতের 2 দিন আমরা আজকে পার করে ফেলেছি। তো 5:50 বাজে, আমরা ইনশাল্লাহ ঠিক 5টায় শেষ করে দেব, অর্থাৎ আর 10 মিনিট, 6টায় আমরা শেষ করে দেব। 10 মিনিট সময় আমরা রেখে 10 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ শেষ করব। তো আমরা যে অর্থটুকুন জেনেছি সেটা হচ্ছে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতিশয় দয়ালু। তারপরের আয়াতটুকু আমরা পড়েছি কি? মালিকি ইয়াউমিদ্দিন, বলেন সবাই। মালিকি ইয়াউমিদ্দিন, মা একালিফটান, মা কয় আলিফটান? এক আলিফ। কোরআন শরীফে আমরা যখন দেখবো তখন দেখবো মিমের উপরে একটা খাড়া আলিফ, ছোট্ট খাড়া আলিফ। এইটা দেখলে আমরা বুঝবো এখানে এক আলিফটান। কয় আলিফটান? এক আলিফ। এক আলিফটান। তো এখানে আমরা বলি মা মালিকি, 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 ইয়াও ইয়াও, ইয়াও ইয়াও, ইয়াও ইয়াও, ইয়াও ইয়াও, ইয়াও ইয়াও, মাশাআল্লাহ, এর মুরব্বি ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ইয়াও ইয়াও, ইয়াও ইয়াও,
মিদ্দিন মিদ্দিন ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতটুকুনের অর্থ হচ্ছে যিনি বিচার দিবসের মালিক। বিচার দিবস কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন। সেই দিনের কোনো বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। তামার জমিন হবে, মাটির হবে না, কিন্তু তামার জমিন। সেই তামার জমিনের উপর সব মানুষ পুড়ে পুড়ে উঠতে থাকবে। এরপরে সেই তামা, যখন তামার উপর আমরা দাঁড়িয়ে থাকবো, তখন সূর্য আসবে মাত্র 1 বিঘত উপরে, মাথার উপরে। কেউ বলে যে 1.5 হাত উপরে, বলে না, যাই হোক মোটামুটি কাছাকাছি একদম মাথার উপরে সূর্য চলে আসবে। আচ্ছা বলেন, এরকম লক্ষ কোটি কোটি মিলিয়ন মাইল দূরে এখন সেই সূর্য, সেটার উত্তপ্ত তাপে আমরা বাঁচি না, থাকতে পারি না, দাঁড়ায় থাকতে পারি না, অস্থির হয়ে যায়। আচ্ছা বলেন তো, এই যে মাথার একদম উপরে 1 বিঘত বা 1 হাত উপরে যখন আসবে, আর নিচে থাকবে তামার জমিন, তখন কি অবস্থা হবে? কি ভয়ানক অবস্থা হবে না? যে নিচে তামার জমিন রুদ্রের সূর্য তাপের উত্তপ্ততে এমনি এটা গরম হয়ে যাবে, নিচ থেকে গরম, উপর থেকে সূর্য, কি ভয়াবহ পরিস্থিতি। এই ভয়াবহ পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের উসিলায় মাফ করে দেন, এবং সেদিন আমাদের আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করেন, বলেন আমিন। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে সে আরশের, তার আরশের কুদরতি আরশের নিচে ছায়া দান করেন, বলেন আমিন আমিন। দেখেন, এই যে রমজান মাস, আমরা আজকে কোরআন মাজিদের এই আর রহমানির রহিম সূরা ফাতিহার এই পর্যন্ত আমরা সহি ক্লাস শেষ করলাম। ইনশাল্লাহ আগামীকালকে আমরা বাকি ক্লাস চালিয়ে যাব, এবং আমরা ইনশাল্লাহ আর 7 মিনিটের মধ্যে শেষ করব, আল্লাহ তাআলা যদি কবুল করে। আরমান পাটোয়ারি, আরমান ভাই, আমার প্রিয় বন্ধু, আপনি আমার প্রত্যেকটি কাজে আপনি আমাকে আন্তরিকভাবে দোয়া করে থাকেন, ভালোবাসা দিয়ে থাকেন এবং সহযোগিতা করে থাকেন। আরমান পাটোয়ারি ভাই, আল্লাহ তাআলা আপনাকে মেহেরবানি করে উত্তম জাযাখায়ের দান করুন। তিনি আমাদের ভবানীগঞ্জ গ্রামের যে পাটোয়ারি বাড়ির আরমান ভাই, আল্লাহ তাআলা আপনাকে অনেক হায়াত দান করুন, এবং আপনি এই যে ভয়াবহ পরিস্থিতিতে আপনি বিভিন্ন রকমের টাকা পয়সা কালেকশন করে মানুষের মাঝে বিলি করেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা আপনার এই কাজের নেক বরকত আপনাকে দান করুন, এবং আমাদের এই অঞ্চলকে আপনাদের মতো এই যুবকদের কারণে, আপনাদের মতো এরকম সাহসী মানুষদের কারণে অঞ্চলকে বিপদমুক্ত রাখুক, এবং মানুষ যাতে করে বিপদে না পড়ে, মানুষ যাতে করে না খেয়ে মারা না যায়, সেটা আপনারা অবশ্যই চেষ্টা করে থাকেন। তো এই রমজান মাস, এই রমজানের সওয়াব আল্লাহ পাক কিভাবে দিবেন? রমজানের রোজাদারের জন্য 2টা পুরস্কার। একটা পুরস্কার হচ্ছে আল্লাহ সরাসরি রোজাদারের সাথে দেখা করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নূরের 70,000 যে পর্দা থাকবে, সেই পর্দা ভেদ করে তিনি রোজাদারের সাথে দেখা করবেন, বলেন সুবহানাল্লাহ। এবং রোজাদারদেরকে জান্নাতে একটা দরজা থাকবে, সেই দরজার নাম হচ্ছে রাইয়ান। সেই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররাই কেবল প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে কাউকে দেওয়া হবে না। শুধুমাত্র এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে। এরপর রোজাদাররা প্রবেশ করার পর, সব রোজাদাররা প্রবেশ করার পর সেই দরজাটা অফ করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ছায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন কঠিন এই মুসিবতের সময় এই কোরআনের বরকতে, আমাদেরকে এই রমজানের বরকতে, নেক কাজের বরকতে আমাদেরকে আরশের নিচে ছায়া দান করুন। সবাই বলি আমিন। এখন আমরা আর 2 মিনিট আমরা পরে আমরা মোনাজাত করে আজকের এই প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। আরেকটি কথা আমি আপনাদেরকে না বললেই নয়, সেটি হচ্ছে যারা মসজিদে আসার জন্য খুবই মন উতলা, আলহামদুলিল্লাহ, আপনাদের মন তো অবশ্যই উতলা হওয়ার কথাই, কারণ মসজিদের সাথে আমাদের সম্পর্ক, আমাদের ভালোবাসা আল্লাহর কাজের সাথে। কিন্তু আলেম সমাজ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা ঘরে বসে নামাজ পড়লে, বিশেষ করে যারা মুরব্বী অসুস্থ, তারা যদি ঘরে বসেও নামাজ পড়েন, মসজিদে নাই আসেন, তাহলে মসজিদে আসার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রমজানের সেই বরকত, সেই সওয়াব দান করুন। এরপরে আরেকটি অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে,
এই রমজানে দেখা যাচ্ছে যে অনেকে উপবাস রোজা রাখছেন, অনেক রোজাদার আছে না খেয়ে আছেন, অনেক রোজাদার ছাড়াও অনেকে আছেন রোজা রাখছেন না। কিন্তু আল্লাহর তো বান্দা তিনি, তার ঘরে খাবার নাই, আমাদের উচিত তার গোপনে তার ঘরের খবর নেওয়া, তার ঘরে গোপনে খবর নিয়ে তার ঘরে খাবার পৌঁছানো। আল্লাহ তাআলা কত খুশি হবেন আমরা যখন এই কিয়ামতের এই মুসিবতের সময় যখন পানি থাকবে না, তামার জমিন হবে, মাথার উপরে সূর্য আসবে, তখন আল্লাহ তাআলা তাদের জন্য, এই সমস্ত লোকদের জন্য হয়তোবা তাদের জন্য আল্লাহ তাআলা সেদিন সে পানির ব্যবস্থা, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করবেন, আরশের নিচে ছায়া দান করবেন। কারণ এই নেক কাজগুলো, এই ভালো কাজগুলোর জন্য আল্লাহ তাআলা খুব বেশি খুশি হন। আল্লাহ তাআলা বলেন, আমরা যখন হিন্দু মুসলিম খ্রিস্টান ডিস্টেন্স করি যে ওই বেটা হিন্দু তারে দেবো না, ওই বেটা খ্রিস্টান তারে দেবো না, আমার মুসলমান ভাইকে দেবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি মুসলমান ভাইকে দিই, কিন্তু আমার সেই হিন্দু ভাই সেও আল্লাহর বান্দা। আল্লাহ কিন্তু তাকেও খাওয়ান, আল্লাহ কিন্তু রাস্তার একটা কুকুরকেও খাওয়ান। আমরা কুকুরকে ঘৃণা করি না, দেখলেই পিটাই, আল্লাহ কিন্তু তাকে খাওয়ান, সে কিন্তু আল্লাহর জীব, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আমরা সাপ দেখলেই পিটাই, ঠিক না? তাকে তো আল্লাহ খাওয়ান। আল্লাহ পাক 18,000 মাখলুকাতকে আল্লাহ যদি খাওয়াইতে পারেন, সবার প্রতি আল্লাহ যদি রহম হইতে পারেন, রহমানুর রহিম হইতে পারেন, তারপরে তিনি যদি রব্বুল আলামিন হইতে পারেন, তাহলে আমরা বান্দা হয়ে কেনই বা এইভাবে ডিস্টেন্স করবো? আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের কোনো এক জায়গায় বলেছেন, ওই তুমি হিন্দু, তুমি আসছো কেন এটা মুসলমানদের জন্য। আমরা এই কথা যেন না বলি। হ্যাঁ, তার জন্য বরাদ্দ যদি নাই থেকে থাকে, তার জন্য লিস্টে যদি নাম নাই থেকে থাকে, তাহলে আমরা কি করতে পারি যে আমার নিজের ব্যক্তিগত তো আছে, যেই জনপ্রতিনিধি এই কথা বলেছেন তার তো উচিত ছিল আমার ঘরে তো খাবার আছে, আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমকে খাওয়াইয়েছেন, কি বলেন? ইতিহাস আছে না, আমরা জানি না? এক ইহুদি তো আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, হুজুর তাকে আদর করে খাওয়াইছেন, আপ্যায়ন করে খাওয়াইছেন। পরে এই ইহুদিকে মসজিদের মধ্যে জায়গা দিয়েছেন, সেই ইহুদি মসজিদের মধ্যে পেশাব পায়খানা করে দিয়েছেন, হুজুর নিজ হাতে এগুলা পরিষ্কার করছেন, তাকে কিন্তু ধরিয়ে আনি শাস্তি দেন নাই। এটা ইসলামের উদারতা, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 1 মিনিটে আমরা মোনাজাত শেষ করব ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলা এখানে যারা উপস্থিত রয়েছেন, হাত তুলেছেন, এবং যারা অনুপস্থিত রয়েছেন অনলাইনে আমাদের সাথে যারা আছেন, যে যেখান থেকে হাত তুলছেন, দোয়া করছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে সকলের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন। আমিন। আল্লাহ তাআলা, আমরা তো কারোর মনের খবর জানি না, যে দেশে বিদেশে অনলাইনে আমাদের সাথে যারা যুক্ত রয়েছে, আল্লাহ তাআলা কারোর মনের খবর জানার কোনো ক্ষমতা আমার নাই। আল্লাহ তাআলা, আপনি তো সবার মনের খবর দেখেন, মেহেরবানি করে সকলের সেই মনের নেক মাকসাদগুলো পুরা করে দেন। আল্লাহ তাআলা এই রমজানের বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনার খালিস বান্দা হিসাবে কবুল করেন। মাওলা, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। মাওলা, এই কোরআনের বরকতে আজকে আমরা যে তালিমুল কোরআন অনুষ্ঠানে বসেছি, মাওলা এই কোরআনের বরকতে আমাদের জন্য আপনার গায়বী খাজানা থেকে সমস্ত নেয়ামত দান করেন, এবং আমাদের উপরে দুনিয়াবি আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করেন। সকলের ঘরগুলোকে আপনি দয়া করে হেফাজত করেন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله